মরিচা রান্নাঘরে সবাইকে স্বাগতম জানালাম। আজকে আমার ভিডিও হইলো পেঁয়াজের বড়া। আর পেঁয়াজের বড়াটা কিভাবে বানাইলাম আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন। এই যে দেখুন বড়াটি কিরকম সুন্দর হয়েছে। এই যে দেখুন সবজি বড়া একদম সুন্দর সুন্দর হয়েছে, একদম মশমটা। বাইকে দেখা দিলাম একটা বড়া। পেঁয়াজের বড়া বানাবার লাগে আজকে আমি কি কি উপকরণ লইছি আপনারা দেখা দেন। যেটা লইছি 4টা পেঁয়াজ থেকে লইছি মিডিয়াম সাইজ, যেহেতু পেঁয়াজের বড়া এলাকা পেঁয়াজটা একটু বেশি লইছি পেঁয়াজ। আর এনে লইছি কাঁচা আর পাকা মরিচ লইছি 4টা মরিচ কেটে লইলাম, আর কিছু ধনিয়া পাতা লইছি। আর এনে কিছু লইলাম মুসুরির ডাল, ডালটা আগে ভিজা দিয়েছিলাম, সুন্দরভাবে ভিজিয়ে যেগুলো বড় বড় হয়েছে। আর এই যে লইছি চালের গুঁড়া, আধা কাপের মতন চালের গুঁড়া লইলাম। আর লইলাম আধা কাপের মতন ময়দা, বা আপনারা বললে বেসন দিতে পারেন, বেসন দিলেও ভালো হয়। আর দেন নিমক, একটু স্বাদ মতো একটু নিমক দিয়ে দিলাম। অনেক দিতেছি আধা চামচ মতন যে হলদি গুঁড়িটা দিলাম। আর দিলাম মরিচের গুঁড়া দিচ্ছি 1 চামচ মতন, যেহেতু রোজা দিন ইফতারের লাগে বাড়িতেছি একটু জলা জলা হলে ভালো লাগে খায়া। আর 1 চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়ি। একটু করেন ভালো করে একটু এবার কেসলে আমি মিশাই দিলাম সুন্দরভাবে, ভালো করে মিশাই দিতেছি। অনেক দিতেছি পানি, একটু একটু পানি দেয়া ভালো করে চেষ্টা করলাম, একবারে বেকারে দিতাম না, একটু একটু করে দিতেছি। এই যে আমি বানা নিলাম, এই যে পেঁয়াজের বড়ার লাগে সুন্দর করে যে যেটা মিশ্রণটা বানাইছি যেতে হয়। কিন্তু গ্যাসের মধ্যে আগে রিফাইন তেল দিয়েছিলাম, আর তেলও গরম হয়েছে, দেখলাম সুন্দরভাবে গরম হয়েছে। অনেকটা এই যে মিশ্রণটা এই যে বানালাম, তো এটা যেরকম তেলার করে যেটা দিতেছি তেলটা একটু বেশি করে দিলাম, বড়াটা সুন্দর হয়, একটু বড় বড় করে দিতেছি। আর এরকম ধরনের বড়া বানালে ইফতারের লাগে তো খুবই খায়, নয়তো তো বাজারটা কিনে খায়, আমরা বাড়িতে বানিয়ে খাই। একটু বেশি তেল দিলে বেশিটা গটপট বানা লাগে, যেহেতু ইফতারের টানিয়ে যেতেছে বেশি তেল নয়। আর এটা গরম গরমই ভালো লাগে বানিয়ে খেলে। এই যে বড় দিয়ে আমি অনেক উল্টে দেন, একটু বেশি খেয়ে দিচ্ছি তাড়াতাড়ি হয়ে যাবো। এই যে দেখুন আমার পেঁয়াজের বড়া দিয়ে যে ভাজা হয়েছে, এই যে কত সুন্দর কালার হয়েছে। আর নামালে আরো কালার হইব, আরো সুন্দর নামালে মশমশি হইব। এটার মধ্যে এবার রাখতেছি, এটার থেকে কিন্তু সুন্দরভাবে তেলটা হয়ে যায়, তেলটা সুন্দরভাবে এটি এবার বেড়ে আসছি। এবার তেলটা পুরো, আর আমি এর মধ্যে আরো কিছু বড়া দিয়ে দিতেছি, দিয়ে জটপট বানাই নিতেছি। আর ঠিক আছে কীভাবে বেশি বড়া ভাজতে পরে আবার এই যে বড়াটি কত সুন্দর হয়েছে। এই যে পেঁয়াজের বড়াটা বিক্রি বানানি হয়ে গেছে। এই যে কত সুন্দর হয়েছে বড়াটি, একদম ইফতারের লাগে পারফেক্ট বড়া হয়েছে। পেঁয়াজের বড়াটি কীভাবে বানাইলাম আপনারা আমার ফুল ভিডিওটা দেখবেন, আর আমার ভিডিওটা একটা লাইকও করবেন, বেশি বেশি শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইবও করবেন। আজকাল লাগে আমার ভিডিও এখানেই, আশা আছে কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। ধন্যবাদ।